সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমি আজকে প্রাথমিক শিক্ষা পরিবারের অনলাইন ক্লাস সৃজনশীল পেজ থেকে তোমরা সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আর সম্মানিত সুধীবৃন্দ যারা আমার সাথে আছেন, তাদেরকে আমার সশ্রদ্ধ অভিবাদন। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খাতা কলম নিয়ে বসো। আমি আমার পরিচয়টা দিয়ে নিই। রূপাঞ্জলি ধর, পূর্ব শিকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাটাজারি, চট্টগ্রাম। তো আমার স্কাউট পরিচয় হচ্ছে, আমি সহকারী কমিশনার, গার্ল স্কাউটিং, চট্টগ্রাম জেলা। আজকে আমি তোমাদের জন্য বেস নিয়ে উপস্থিত হয়েছি, কারণ আমরা যারা কাপ স্কাউটিং করি বা শাপলা কাপ অ্যাওয়ার্ড মূল্যায়নে উত্তীর্ণ হয়েছি, তাদের অনেকগুলি বেজ অর্জন করতে হবে। তো সেই বেজগুলি সম্পর্কে আমরা জেনেছি, অর্জন করেছি, সেটা আবার একটু আমরা রিভিশন দেব। আর যারা নতুন আমার কাপ স্কাউট সোনামণিরা, তোমরাও শিখে নাও। আর এজন্য আমি আজকে বেস কি, বেস কয় প্রকার, কি এগুলি নিয়ে আলোচনা করব। আচ্ছা সোনামণিরা, আমার প্রিয় শিক্ষার্থীরা, কাপ স্কাউটরা, তোমরা কি বলতে পারবে? একটু চিন্তা করো তো, বেজ কি? কারণ আমি জানি তোমরা অনেকগুলি বেজ অর্জন করেছো, তো এজন্য একটু চিন্তা করো। হ্যাঁ, ঠিক তোমরা ধরেছো, বেজ হচ্ছে কোনো কাজের স্বীকৃতি স্বরূপ একটা চিহ্ন বা প্রতীক। যেমন তুমি যদি ক্লাস 1-এ ভর্তি হও, সেখানে তোমাকে ক্লাস 2-তে এমনিতে প্রমোশন দেওয়া হবে না। তুমি কিছুটা সময় অতিবাহিত করে কিছু কার্যক্রম শিখে, কিছু লেখাপড়া শিখে উত্তীর্ণ হয়ে তুমি ক্লাস 2-তে উঠতে পারবে। তো সেই জন্য তুমি প্রমোশনটা পাবে। সেরকম কাপ স্কাউটিংও আছে কি, বেজের মাধ্যমে ক্রমোন্নতিশীলভাবে তোমার মনোনয়ন। যেমন সেটা আমি যখন একটা একটা করে বেজগুলো আলোচনা করব, তখন তোমরা বুঝতে পারবে। আচ্ছা, এখন তো বেজ কি জানলাম। যেমন আমার কাছে আমার একটা বেজ আছে, তোমরা কি দেখতে পাচ্ছ? আমি কি দেখাবো? এই দেখো, এই যে আমার এটা একটা বেজ। এটাও আমি কোনো কাজের স্বীকৃতি স্বরূপ পেয়েছিলাম। তো দেখো, আমি এই বেজগুলি নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করব। আচ্ছা, বেজ কয় প্রকারেও কি তোমরা নিশ্চয় জানো। বেজ হচ্ছে 2 প্রকার। কি বলো তো? পারদর্শিতা বেজ এবং দক্ষতা বেজ। আগে আসবে আমার দক্ষতা বেজগুলি। আমি একটু তোমাদের সাথে এগুলি নিয়ে শেয়ার করার চেষ্টা করব। বন্ধুরা, আমি এখানে একটা পোস্টার দিয়েছি। এই দেখো, এই বেজটা তোমরা চিনো কিনা দেখি বলো তো, এটা কি বেজ? হ্যাঁ, ঠিক ধরেছো, এটা দক্ষতা বেজ। এটা দক্ষতা বেজ। আচ্ছা, দক্ষতা বেজ, এটা দক্ষতা বেজ। এবং দক্ষতা বেজের প্রথম হিসেবে এটা সদস্য বেজ। এটা কিভাবে অর্জন করা যায়? কোনো কাপ সদস্য কাপ দলে ভর্তি হয়ে 3 মাস পর্যন্ত কাপ কর্মসূচিগুলি যখন হাতে কলমে এবং তথ্য এবং তথ্যের মাধ্যমে মুক্তাঙ্গনে অর্জন করবে, দক্ষতা অর্জন করবে, 3 মাস পর ইউনিট লিডার এই বেজটা প্রদান করেন। এটা দীক্ষার মাধ্যমে ইউনিট লিডার পড়িয়ে দেন। যেমন কোনো এক সময় আমাকে আমার ইউনিট লিডার এটা পড়িয়ে দিয়েছিলেন। তো এটা বন্ধুরা, এই 4টা কাপ স্কাউটদের দক্ষতা বেজ। যেমন কি, প্রথমটা সদস্য বেজ, এরপরেরটা তারা বেজ, এরপরেরটা চাঁদ বেজ, এরপরেরটা চাঁদ তারা বেজ। এটা 3 মাস পর কি করতে হয়? অর্জন করতে হয়। এবং শুধু 3 মাস অতিক্রম করলে হবে না, সেখানে তোমার কাপ প্রোগ্রাম গুলি তোমাকে কি করতে হবে?
দক্ষতা হাতে কলমে এবং থিওরিটিক্যাল অর্জন করতে হবে। আচ্ছা, এরপর আসছে কি তারা বেজ। এই যে তারা বেজটা দেখো, সবুজ, সবুজের মাঝে একটা তারা। এই তারা বেজটা অর্জন করতে 4 থেকে 6 মাস লাগে। তো এখানেও কিছু কর্মসূচি আছে, প্রোগ্রাম আছে, হাতে কলমে শিক্ষা দীক্ষা আছে। এটার পর 4 থেকে 6 মাস পর এটা অর্জন করতে হবে। এরপর আসছে চাঁদ বেজ। চাঁদ বেজটা দেখো, এটা চাঁদের চিহ্ন আঁকা আছে না, দেখছো বন্ধুরা? এটা হচ্ছে চাঁদ বেজ। এটাও 4 থেকে 6 মাস লাগে। আর এটা হচ্ছে চাঁদ তারা বেজ। একটা চাঁদও আছে, তারাও আছে, চাঁদ তারা বেজ। হ্যাঁ, এটাও 4 থেকে 6 মাস লাগে অর্জন করতে। যারা শাপলা কাপ অ্যাওয়ার্ড মূল্যায়নে অংশগ্রহণ করেছো, তোমরা এগুলি অর্জন করে এই পরীক্ষাটাতে কি অংশগ্রহণ করেছো। সর্বশেষে আসছে কি শাপলা কাপ অ্যাওয়ার্ড। এই যে সুন্দর তিনটা, একটা এখানে একটা বেজ আছে, এটা কি একটা ফিতা। এটা হচ্ছে যে কাব স্কাউটদের জন্য সর্বোচ্চ অ্যাওয়ার্ড, যেটা মাননীয় প্রধানমন্ত্রী নিজে পড়িয়ে দিয়ে থাকেন। বলতো এটা খুব মজার ব্যাপার না? আমরা যখন কিছু কর্মকাণ্ড হাতে কলমে, হ্যাঁ, এবং মুক্তাঙ্গনে শিখে দক্ষতা অর্জন করব এবং ইউনিট লিডারের আস্থা অর্জন করব, তখনই আমরা কি এই বেজগুলি লাভ করতে পারব। আচ্ছা, তো তোমরা তো বলতে পারবে বেজ কি। আমি বলেছি বেজ কয় প্রকার বলেছি, দক্ষতা বেজ কয়টি এটাও তোমরা জানবে। আবার 1, 2, 3, 4 সদস্য বেজ, তারা বেজ, চাঁদ বেজ, চাঁদ তারা বেজ, এগুলি হচ্ছে দক্ষতা বেজ। এই যে লাস্টে শাপলা কাপ অ্যাওয়ার্ড দেখছো, বন্ধুরা বলো তো এটা কোন বেজ? এটা কোনো বেজ না, এটা হচ্ছে যে একটা অ্যাওয়ার্ড। এটা 3 মাস এই 4টা বেজ অর্জন করার পর 3 মাস সময় ধরে এটার সিলেবাস শেষ করতে হয়। তো এটা যখন এই পর্যায়ে যখন তুমি উত্তীর্ণ হবে জাতীয় পর্যায়ে, তখন এই অ্যাওয়ার্ডটা শাপলা কাপ অ্যাওয়ার্ডটা পাওয়া যায়। বন্ধুরা, এখন প্রশ্ন আসছে এটা আমরা কোথায় পড়ব, এই বেজগুলো আমরা কোথায় পড়ব, সেটা আমি পর্যায়ক্রমে দেখাবো। সেটা কি, এই যে সদস্য বেজ বাম সাইডে, আর অন্যান্য দক্ষতা বেজ, যেমন এটা যখন তুমি তারা বেজ যখন অর্জন করবে, তখন এই কনুয়া বাহুর মাঝখানে এটা পড়বে। যখন এটা অর্জন করবে তখন এটা তুলে এটা পড়বে, এভাবে পর্যায়ক্রমে পড়বে। এরপর শাপলা কাপ অ্যাওয়ার্ডটা তোমরা অর্জন করলে সেটাও পড়বে। আচ্ছা, এই 4টা দক্ষতা বেজ যখন তুমি অর্জন করতে যাবে, তখন এই বেজগুলি অর্জন করতে হবে। হ্যাঁ, এই বেজগুলি অর্জন করতে হবে। এখন কথা হচ্ছে, এগুলি হচ্ছে যে পারদর্শিতা বেজ। এগুলি কি বেজ? পারদর্শিতা বেজ। পারদর্শিতা বেজ আবার 2 প্রকার, 2টা গ্রুপে বিভক্ত। একটা হচ্ছে যে সূর্য গ্রুপ, আর একটা হচ্ছে রংধনু গ্রুপ। সূর্য গ্রুপে তোমরা দেখতে পাচ্ছ এই যে সূর্য গ্রুপ আবশ্যিক 4টা বেজ আছে। প্রথমটা দেখো তো, প্রথমটা কি, এদিক থেকে বলি, জনস্বাস্থ্য, সাঁতার, নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ। প্রত্যেকটা বেজের জন্য আলাদা আলাদা কর্মসূচি আছে, আলাদা আলাদা প্রোগ্রাম আছে। এগুলি আমরা কি অর্জন করে তারপরে এই বেজগুলো আমরা লাভ করে থাকি। এই 4টা অবশ্যই তোমাকে অর্জন করতে হবে তুমি যদি শাপলা কাপ অ্যাওয়ার্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও। আচ্ছা বন্ধুরা, বলো তো এগুলিকে আবশ্যিক কেন বলা হয়েছে? এগুলি অবশ্যই তোমাদের অর্জন করতে হবে, না হয়তো তুমি শাপলা কাপ অ্যাওয়ার্ড মূল্যায়নে অংশগ্রহণ করতে পারবে না। এটা হচ্ছে যে সূর্য গ্রুপের। আমরা এখন বুঝে গেছি এই 4টা সূর্য গ্রুপের কি বেস। এরপর আসো, তুমি যখন মনে করো তুমি সদস্য বেজ অর্জন করার পর তুমি 3 মাস তুমি গ্রুপে থেকে সদস্য বেজ অর্জন করলে, এরপর তোমার তারা বেজ অর্জন করতে হবে। তুমি যদি তারা বেজ অর্জন করতে যাও, এখান থেকে সূর্য গ্রুপ থেকে অবশ্যই তোমাকে একটা বেজ অর্জন করতে হবে। মনে করো তুমি এখান থেকে জনস্বাস্থ্য এই বেজটা তুমি অর্জন করলে, তারপর এই যে আমি এখানে একটু বিন্যাসটা দেখা দিচ্ছি। দক্ষতা বেজ অনুযায়ী পারদর্শিতা বেজের গ্রুপ বিন্যাস ও বেজ বাছাই। হ্যাঁ, এদিকে এগুলি সব দক্ষতা বেজ।
হ্যাঁ, আর পারদর্শিতা বেজ সূর্য গ্রুপের এগুলি এগুলি রংধনু গ্রুপের। দেখো তুমি যদি প্রথমে তো দক্ষতা বেজ অর্জন করে দক্ষতা বেজের সদস্য হয়ে গেলে তুমি, এরপর তুমি কোন বেজটা নেবে? তারা বেজ। তারা বেজ যখন তুমি অর্জন করতে যাবে তখন কি করবে? সূর্য গ্রুপ থেকে আবশ্যিক একটা বেজ তোমার নিতে হবে। এরপর তুমি বেগুনি গ্রুপ থেকে কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এই ছয়টা থেকে তোমার যে কোনো একটা, অর্থাৎ রংধনু গ্রুপের বেগুনি গ্রুপ থেকে হ্যাঁ একটা তোমার কি নিতে হবে? বেজ অর্জন করতে হবে। যেমন তুমি এই সমাজসেবা এটাও নিতে পারো, তারপর এটা হচ্ছে যে প্রাথমিক প্রতিবিধান এটাও নিতে পারো, সাক্ষরতা এটাও নিতে পারো, কৃষ্টি এটাও নিতে পারো, স্বাস্থ্য সচেতনতা এটাও নিতে পারো, শিশু অধিকার এটাও নিতে পারো। কয়টা নিবে বন্ধুরা? একটা। তাহলে কথা হলো সূর্য গ্রুপ থেকে আমি জনস্বাস্থ্য নিলে বেগুনি গ্রুপ থেকে যে কোনো একটা বেজ আমি অর্জন করব। এইটা যখন আমরা অর্জন করব তখন আমরা কি করব? আমরা এই তারা বেজটা আমি পাবো। এই যে তারা বেজ। এরপর আসছে চাঁদ বেজ। হ্যাঁ, এরপর আসছে কি? চাঁদ বেজ। চাঁদ বেজ যখন অর্জন করতে গেলেও আমার সূর্য গ্রুপ থেকে একটা বেজ অবশ্যই অর্জন করতে হবে। এই যে সূর্য গ্রুপ থেকে একটা, চাঁদ বেজে সূর্য গ্রুপ থেকে একটা, এবং রংধনু গ্রুপ থেকে দুইটা। আচ্ছা, আর একটু ফাঁকে কথা বলে রাখি, এটাকে রংধনু গ্রুপ বলা হলো কেন? এই যে আমরা দেখতে পাচ্ছি, একটু চিন্তা করো, রংধনুর কয়টি রং বন্ধুরা? 7টি রং। 7টি রঙে এগুলি সাজানো আছে, 1 2 3 4 5 6 7। আমরা সংক্ষেপে যেটা শিখেছি, বে নি আ সহ কলা। বে বেগুনি, নি মানে নিম। আচ্ছা, কথা বলছিলাম চাঁদ বেজে। চাঁদ বেজে আমি এখান থেকে 7 নিলে, আর রংধনু গ্রুপ থেকে 2টা নিব, নীল গ্রুপ থেকে একটা নিব। মনে করো তুমি চিত্ত বিনোদনে এই বেজটা অর্জন করতে পারো, খেলাধুলার এই বেজটা অর্জন করতে পারো, ক্রীড়ক এটা অর্জন করতে পারো, তারপর ক্রীড়া কুশলী এটা অর্জন করতে পারো, সংগ্রহ এটা অর্জন করতে পারো, গৃহ পরিচর্যা এটা অর্জন করতে পারো। যে কোনো একটা এখান থেকে নিবা। আর আকাশিক গ্রুপ থেকে যে কোনো একটা নিবা। আকাশিক গ্রুপের আমি বেজগুলো একটু তোমাদেরকে পরিচয় করিয়ে দিই। এটা কি বলতো? খেলনা তৈরি, আর এটা মুরগি পালন, আর এটা নকশি তৈরি, আর এটা সেলাই করা, আর এটা চিত্রকলা, আর এটা হস্তশিল্প। আমরা যখন চাঁদ বেজ থেকে চাঁদ বেজটা অর্জন করতে যাব, আমরা এই দুইটা গ্রুপ থেকে যে কোনো দুইটা বেজ অর্জন করব। আচ্ছা, এরপর আসি আমরা তারা বেজ। তারা বেজে এই 3টা হয়ে গেল। তারা বেজে আবার আবশ্যিকভাবে এখান থেকে আমি নিরাপত্তাটা নিলাম, এই বেজটা অর্জন করলাম। সেটার প্রোগ্রাম আছে, সিলেবাস আছে, অবশ্যই এগুলি আমরা অর্জন করেছি। তো সবুজ গ্রুপ থেকে একটা নিতে হবে, হলুদ গ্রুপ থেকে একটা নিতে হবে, মোট 2টা। এই যে আবশ্যিক তারা বেজে কি আবশ্যিক একটা, আর 2টা হচ্ছে যে রংধনু গ্রুপ থেকে। এগুলো রংধনু গ্রুপ। এখান থেকে সবুজ গ্রুপ থেকে একটা নিব, হলুদ গ্রুপ থেকে একটা নিব। তো সবুজ গ্রুপের আমার যেগুলি দেখি বেজগুলি দেখো, এই যে দেখো, এটা কি? দড়ির কাজ, যেটা তোমরা শিখেছো, বিভিন্ন গেরো শিখেছো, দড়ি কিভাবে গুছিয়ে রাখতে হয় এগুলি শিখেছো। তো এটা হচ্ছে যে দড়ির কাজ। এরপর হচ্ছে কম্পিউটার, সেটা আমাদের সবার জানা দরকার। যদিও আজকে আমি যান্ত্রিক ত্রুটির জন্য এটা ইউজ করতে পারি নাই, সব ঠিকঠাক ছিল, হঠাৎ একটু সমস্যা হয়ে যাওয়াতে আমি এটা ইউজ করতে পারি না, কম্পিউটার ইউজ করতে পারি নাই। তো এরপরটা হচ্ছে সাইকেল চালানো, এরপরটা হচ্ছে যে বই বাঁধাই, এটা হচ্ছে যে ব্যক্তিগত লাইব্রেরি, এটা হচ্ছে যে রান্না। এখান থেকে তুমি যে কোনো একটা বেজ অর্জন করবে, আর হলুদ গ্রুপ থেকে আর একটা বেজ অর্জন করতে হবে তোমার। আচ্ছা, হলুদ গ্রুপে কি আছে? প্রাণীর যত্ন, আর এগুলো হচ্ছে যে ব্যক্তিগত দক্ষতা। প্রাণীর যত্নে এখানে এটা কি আছে? কবুতর পোষা আছে, মুরগি পালন আছে, হাঁস পালন আছে, হ্যাঁ, কোয়েল পাখি পালন আছে। এগুলো হচ্ছে যে প্রাণীর
যত্ন। তাহলে আমরা যখন 4 তারা বেজ অর্জন করব, এই সূর্য গ্রুপ থেকে একটা নিলাম, আর এই রংধনু গ্রুপ থেকে এখানে সবুজ থেকে যে কোনো একটা, হলুদ থেকে যে কোনো একটা, অর্থাৎ মোট 2টা কি বেজ অর্জন করলাম। এরপর কি আছে, এই 3টা অর্জন করার পর এর পরেরটা কি বলতো, এটা হচ্ছে যে শাপলা কাপ অ্যাওয়ার্ড। এটা কিন্তু বেজ, এটা অ্যাওয়ার্ড। আচ্ছা, এটা করতে গেলে আমার এই লাস্ট একটা পরিবেশ সংরক্ষণ, সূর্য গ্রুপ থেকে আমি পরিবেশ সংরক্ষণ এটা অর্জন করলাম। এরপর আমরা কমলা গ্রুপ থেকে গাছের যত্ন, যেমন আছে কি কি, ফুল বাগান আছে, সবজি চাষ আছে, তারপর বনকলা আছে, টবে চাষ আছে। এগুলি সবগুলির আলাদা আলাদা প্রোগ্রাম এবং কর্মসূচি আছে। এগুলিতে দক্ষতা লাভ করে আমি যে কোনো একটা বেজ নেব। আর লাল গ্রুপ থেকে প্রকৃতির পর্যবেক্ষণ। প্রকৃতি পর্যবেক্ষণে কি কি আছে, প্রকৃতি ও পরিবেশ আছে, তারপর পাখি পর্যবেক্ষণ আছে, তারপর আবহাওয়া আছে, তারপর ভূগোল আছে। এই 4টা থেকে আমরা যে কোনো একটা বেজ অর্জন করব। এই 2টা থেকে একটা, 2টা নিলাম, আর সূর্য গ্রুপ থেকে একটা নিলাম পরিবেশ সংরক্ষণ। হ্যাঁ, এই যে এখান থেকে একটা, এখান থেকে একটা। তাহলে বন্ধুরা, একটা মজার বিষয় হচ্ছে, বেগুনি গ্রুপে 6টা, নীল গ্রুপে 6টা, আকাশী গ্রুপে 6টা, সবুজ গ্রুপে 6টা, কিন্তু হলুদ, কমলা, লাল গ্রুপে কয়টা করে করে বলো তো? 4টা করে করে। আচ্ছা, আমরা কি বলতে পারি টোটাল কয়টা বেজ আছে আমাদের? পারদর্শিতা বেজ হচ্ছে 40টি, আর দক্ষতা বেজ হচ্ছে 4টি। এগুলো একটু পরে বলবো আমি। তো তুমি যখন শাপলা কাপ অ্যাওয়ার্ড অর্জনের জন্য অংশগ্রহণ করতে যাবে, তোমাকে এই বেজগুলি অর্জন করতে হবে সেই অনুযায়ী, বিভিন্ন গ্রুপ থেকে দক্ষতা বেজ এবং পারদর্শিতা বেজ। তাহলে সূর্য গ্রুপ থেকে আবশ্যিক কেন বলা হয়েছে 4টা অর্জন করতে হবে, আর রংধনু গ্রুপ থেকে যে কোনো 7টা। এই যে বলে দিলাম, যে কোনো 7টা অর্জন করলে মোট কয়টি বেজ আমাদের অর্জিত হবে? 11টি বেজ অর্জিত হবে। হ্যাঁ, তো আমরা বেজগুলি আসলে কোথায় পড়তে হয়? হ্যাঁ, আমরা যখন 10টির বেশি যখন বেজ হয়ে যাবে, তখন আমরা কি এরকম একটা শ্বাসের মাধ্যমে এটা করব। এটা ডান সাইডে পড়তে হবে, এভাবে পড়তে হয়, এভাবে এটা শ্বাসটার মধ্যে আমরা এটা পড়বো, এভাবে এদিকে লাগিয়ে দেব। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, তোমরা জানো আমাদের কাব স্কাউট প্রোগ্রাম বইয়ে তোমাদের সবকিছু, এই প্রোগ্রামগুলি, এই বেজগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। তোমরা এখান থেকে আরো ভালো করে দেখে নেবে, হ্যাঁ, বুঝে নেবে। তো আমরা আরেকটু দেখিয়ে দিতে চাই তোমাদের এই বেজগুলি সম্পর্কে। হ্যাঁ, এখান থেকে এই শাপলা কাপ অ্যাওয়ার্ড অর্জন করতে গেলে তোমার মোট সূর্য গ্রুপ থেকে 4টা, রংধনু গ্রুপ থেকে 7টা আর বেজ অর্জন করতে হবে। তোমাদের পরীক্ষায় আসে, মূল্যায়নের সময় আসে কি, তুমি যদি শাপলা কাপ অ্যাওয়ার্ড অর্জন করতে যাও, তাহলে তোমার মোট কয়টি বেজ অর্জন করতে হবে। শাপলা কাপ অ্যাওয়ার্ড কে প্রদান করে থাকেন? হ্যাঁ, তো কাব স্কাউটদের সর্বোচ্চ অ্যাওয়ার্ড কোনটি? এই প্রশ্নগুলি তোমাদের মূল্যায়নের সময় থাকে। তো সেজন্য আমি রিভিউ হিসেবে এগুলো একটু আলোচনা করলাম। আচ্ছা বন্ধুরা, বেজে আরো একটা কথা আছে, যেমন এখানে একটা সাঁতার বেজ আছে। এই বেজটা তুমি যদি অর্জন করতে না পারো, তুমি যদি সাঁতার না পারো, তাহলে তুমি কিন্তু শাপলা কাপ অ্যাওয়ার্ড মূল্যায়নে কি উত্তীর্ণ হতে পারবে না। তো এখানে আমরা আরো কিছু কি পদমর্যাদা দেখছি। এগুলি হচ্ছে যে সহকারী ষষ্ঠক নেতা। এটা যখন আমি ওই পদ্ধতি করব, তখন এগুলো আরো বুঝিয়ে দেবো, বুঝবে তোমরা। সহকারী ষষ্ঠক নেতা হাতের ফিতা, সহকারী ষষ্ঠক নেতার হাতের ফিতা কয়টি পড়তে হয়, সিনিয়র ষষ্ঠক নেতার হাতের ফিতা কয়টি পড়তে হয়। হ্যাঁ, এগুলি হাতের ফিতাগুলি, এগুলির দ্বারা তোমার বোঝা যাবে যে কে ষষ্ঠক নেতা, কে সহকারী ষষ্ঠক নেতা, কে সিনিয়র ষষ্ঠক নেতা। আর এটা হচ্ছে যে এই যে আমি পড়েছি ব্রাদারহুড, হ্যাঁ, ভ্রাতৃত্বের একটা বেজ, ভ্রাতৃত্বের বন্ধন, পুরো বিশ্ব আমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। তো এতক্ষণ আমরা বেজগুলি নিয়ে আলোচনা করলাম। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, প্রিয় বন্ধুরা, শিক্ষার্থীরা, তোমরা কমেন্ট বক্সে এগুলো আমাকে লিখে দেবে।
আমি লাস্টে আরেকটু তোমাদেরকে রিভিউ করতে চাই। বেস কি? বেস হচ্ছে যে একটা চিহ্ন বা প্রতীক, যেটা কোনো কাজের স্বীকৃতি স্বরূপ কেউ অর্জন করে থাকে বা কাব স্কাউটেরা অর্জন করতে পারে। বেস কয় প্রকারের? কি কি? বেস দুই প্রকার, পারদর্শিতা বেস, দক্ষতা বেস, পারদর্শিতা বেস। দক্ষতা বেস কয়টি? 4টি। সদস্য বেস, তারা বেজ, চাঁদ বেজ, চাঁদ তারা বেজ। আর শাপলা কাপ অ্যাওয়ার্ড এটা হচ্ছে যে একটা পুরস্কার, যেটা মাননীয় প্রধানমন্ত্রী দিয়ে থাকেন। আচ্ছা, এখন পারদর্শিতা বেজের 2টি গ্রুপ আছে। বলতে পারো এই গ্রুপগুলি কি কি? নিশ্চয় পারবে তোমরা। সূর্য গ্রুপ এবং রংধনু গ্রুপ। সূর্য গ্রুপে বন্ধুরা কয়টা বেজ আছে বলতে পারো? অবশ্যই পারবে, বলো। একটা হচ্ছে জনস্বাস্থ্য, সাঁতার, নিরাপত্তা এবং পরিবেশ সংরক্ষণ। আর রংধনু গ্রুপে রংধনু 7টি রঙে নামকরণ আছে, বে, নি, আ, স, হ, কলা। হ্যাঁ, যেমন এগুলো আছে, এই যে বেগুনিতে 6টি, নীল গ্রুপে 6টি, আকাশী গ্রুপে 6টি, সবুজ গ্রুপে 6টি, হলুদ গ্রুপে 4টি, কমলা গ্রুপে 4টি, লাল গ্রুপে 4টি। হ্যাঁ, এখান থেকে কয়টি বেজ অর্জন করতে হবে শাপলা কাপ অ্যাওয়ার্ডে, সেটা আমরা কি আলোচনা করেছি। তো বন্ধুরা সবাই ভালো থাকবে। তোমাদের যারা শাপলা কাপ অ্যাওয়ার্ড মূল্যায়নে অংশগ্রহণ করেছো তোমরা, আমি চাই তোমরা এটাতে সবাই যারা উত্তীর্ণ হয়েছে অঞ্চল পর্যায়ে, তোমরা সবাই যেন তোমরা আবার উত্তীর্ণ হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর এহেন শুভ উদ্যোগে অংশগ্রহণ করো, অ্যাওয়ার্ডটা অর্জন করো। অ্যাওয়ার্ডটা নিতে গেলে তোমাদের কি করতে হবে? মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে একদিন তোমরা সারাদিন থাকতে পারবে। হ্যাঁ, ওখানে ওনার হাতে খাওয়া দাওয়া সহ। হ্যাঁ, কেন বলছি এটা একটা উৎসাহমূলক অ্যাওয়ার্ড, হ্যাঁ, যেটা সবার ভাগ্যে জোটে না। তোমরা কাব স্কাউটের জন্য মাননীয় প্রধানমন্ত্রী উদার হস্তে তোমাদেরকে স্বাগতম জানান ওই দিন, নিজে তোমাদেরকে এই অ্যাওয়ার্ডটা প্রদান করে থাকেন। এটা তোমাদের জন্য অনেক সম্মানের বিষয়। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে লিখে দিবে। ধন্যবাদ তোমাদের, যারা কষ্ট করে আমার সাথে থেকেছ জানার জন্য, বোঝার জন্য বা আমাকে সহযোগিতা করার জন্য, সবাইকে ধন্যবাদ। আর আবারও অনলাইন প্রাথমিক শিক্ষা পরিবারের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের ধন্যবাদ জানিয়ে, আপনাদের সশ্রদ্ধ অভিবাদন জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি।